ভিডিওটা যদি তোমার কাছে এসে থাকে তো মনে করবে ঈশ্বর স্বয়ং তোমার কাছে এই ভিডিওটা নিয়ে এসেছে। কারণ ঈশ্বর তোমাকে চুজ করেছে যাতে তুমি সাকসেসফুল হতে পারো, যাতে তুমি নিজের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু শেষ করে আজ তোমার সাকসেসের দিন শুরু। আজকে থেকে তোমার যত বাধা বিপত্তি আছে সব কেটে যাবে। আজকে থেকে শুরু করে তুমি দেখতে পাবে তোমার জীবন শুধু ভালো হবে। যত ভালো ভালো জিনিস আছে সব তোমার সাথে হবে। কারণ তুমি ঈশ্বরের সন্তান। কারণ তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আজ এত লড়াইয়ের মাঝখানেও নিজের সৎ পথের রাস্তা ছাড়োনি। নিজেকে ঠিক জায়গাতে রেখে দিয়েছো যাতে তোমাকে কেউ না হারাতে পারে, সেই চিন্তা ভাবনা রাখবে। ঈশ্বর তোমার সাথেই আছে, তাই জন্য এই ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ। ঈশ্বর যদি নিজে থেকে না চায় তাহলে তুমি নিজেও ঈশ্বরের কখনো প্রার্থনা করতে পারবে না। ঈশ্বর চেয়েছে বলেই তুমি কিন্তু ঈশ্বরের প্রার্থনা করতে পারছো, আর ঈশ্বর তোমার প্রার্থনাটাকে সাড়াও দিয়েছে। মাথায় রাখবে জীবনে কিন্তু সবসময় তুমি সাফল্য পাবে না। বেশিরভাগ তোমায় কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু চলতে হবে। সবসময় কোনো মানুষ উন্নতির শিখরে থাকতে পারে না। সবসময় কোনো মানুষ জীবনে শুধু সাফল্যই পেতে পারে না, তার সাথে আনসাকসেসফুলও আছে। ওটা হচ্ছে ভগবানের পরীক্ষা। তুমি যে পরীক্ষায় পাশ করতে যদি চাও তাহলে তোমাকে সেই পরীক্ষায় ভালোভাবে নিজেকে প্রুফ করতে হবে যে তুমি যোগ্য, তুমি ঈশ্বরের সন্তান হিসেবে যোগ্য। যে তুমি জীবনে আজকের বড় হতে চাও, সেটা ভগবানকেও তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমাকে একটা ভালো জায়গায় কেউ নিয়ে গেল, তুমি যদি সেই জায়গাটা যদি যোগ্যতা না রাখতে পারলে, তুমি যদি সেই জায়গাটার মান না রাখতে পারলে, তাহলে তোমাকে জায়গাটা দিয়ে কোনো লাভ হবে না। ওই জন্যই আজকে এত বিপদের মধ্যে এত প্রবলেমের মধ্যে তুমি আজ আসো না, একটাই কারণ ঈশ্বর চাইছে তোমাকে সাফল্য দিতে। সাফল্য তুমি ধরো পেয়ে যাবে, সাফল্য পাওয়ার পরে সেটাকে ধরেও কিন্তু তোমাকেই রাখতে হবে। তুমি এত কষ্ট করলে, এত বুদ্ধি নিয়ে জীবনে এগোচ্ছ, সৎ পথ কখনো ছাড়োনি, তাও কিন্তু তোমার সাথে খারাপ হচ্ছে একটাই কারণের জন্য। ভগবান তোমাকে চুজ করেছে সেই সাফল্যের, সেই উন্নতির, সেই শিখরে নিয়ে যেতে। যে শিখরে যাওয়ার জন্য লোকে লাখ লাখ জন্ম তপস্যা করে মরছে। আজকে থেকে তোমার জীবনে কিন্তু সমস্ত বাধা বিপত্তি কেটে গেছে। কেটে গেছেই ধরে নাও, কেটে যাবে না। পজিটিভ থাকো, মনটাকে পরিষ্কার রাখো, মনটাকে এক জায়গায় ধরে রাখো যে আমি জীবনে পারবো। আমাকে ভগবান চুজ করেছে ভালো কিছু করার জন্য। ভালোভাবে নিজেকে তৈরি করো, আরো তৈরি করো। মনে করবে স্ট্রাগল কিন্তু ভগবানের আশীর্বাদ। এই স্ট্রাগলটাকে যখন কাটিয়ে নেবে না, এই ভগবান দেখবে সাফল্য তোমাকে দিচ্ছে, সেই সাফল্য তুমি ধরেও রাখতে পারবে। এমন কাজ করবে না যাতে সাফল্য পাওয়ার পরে হাতছাড়া হয়ে যায়। তুমি কিন্তু নিজেকে কিন্তু সেই সৎভাবেই রাখবে। তাহলে দেখবে যত সাফল্য পাচ্ছ আরো সাফল্য পাবে, আরো সাফল্য পাবে, আরো সাফল্য পাবে, সাফল্য পেতেই থাকবে। তো এই সাফল্য যাতে না চলে যায়, ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখবে। ঈশ্বরের প্রতি কিন্তু বিরূপ ভাব পোষণ করবে না। মনে রাখবে ঈশ্বর কিন্তু সব দেখছে। ঈশ্বর তোমাকে কিন্তু চুজ করেছে যাতে তুমি জীবনে অনেক উন্নতি করতে পারো, আর অনেক দিক থেকে যাতে তোমাকে যাতে লাভবান হতে পারো। সেই জন্য কিন্তু ভিডিওটা তোমার কাছে এসছে। তুমি কি চাও তুমি সারা জীবন এইরকম কষ্টের মধ্যে কাটাবে? তুমি কি চাইছো সারা জীবন কি এইভাবেই কাটাবে? না, তোমাকে এই জায়গা থেকে উঠতে হবে। নিজের জন্য উঠতে হবে, নিজের ফ্যামিলির জন্য উঠতে হবে, নিজের মা বাবার জন্য উঠতে হবে। তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজেকে একদমই গভীর সমুদ্রের মধ্যে নিজেকে ঠেলে দাও যে আমি সাঁতার কাটা ঠিক শিখে যাব। ঈশ্বর কিন্তু সবাই কিন্তু সাঁতার কাটা শেখাতে পারে না, তোমাকেই সাঁতার কাটা শিখতে হবে। সাঁতার কেটে এই যে স্ট্রাগলের জীবনটাকে সাঁতরে তোমাকে পার হয়ে যেতে হবে। কেন পার হতে হবে? শুধুমাত্র নিজের ফ্যামিলির জন্য। তুমি কিন্তু সাফল্য পাবেই। এই সময়টা শুধুমাত্র তোমাকে হচ্ছে স্ট্রাগলের সময়, পরীক্ষার সময়। এটাই ভাবো এটা আমার পরীক্ষা, শেষ পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমার সাফল্য নিশ্চিত। স্বয়ং ঈশ্বর আমাকে সাফল্য দেবে। তো সামান্য মানুষরা কি আটকে রাখবে তোমাকে? কারোর ক্ষমতা নেই। নিজের প্রতি বিশ্বাস রাখো, মন পরিষ্কার রাখো, সৎভাবে থাকো। দেখবে সাফল্যের রাস্তা পরিষ্কার, স্মুথ হয়ে গেছে, সরল হয়ে গেছে। সাফল্য আসতেই থাকবে, আসতেই থাকবে। আর যে কাজটা করছো এই কাজটা মন দিয়ে করবে, যদি ঈশ্বরও খুশি থাকে, তুমিও খুশি থাকো, সবাই খুশি থাকে। কাউকে কষ্ট দেবে না, কাউকে কখনো দুঃখ দেবে না। নিজে ভালোভাবে জীবনে এগোও, উন্নতি করো, অনেক ভালোভাবে থাকো। ঈশ্বর আছে, ঈশ্বর সব দেখছে, সবকিছু তুমি পাবে। শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজের জীবনে এগিয়ে চলো।